তো আজকে যে কোশ্চেনগুলো করাবো তোমাদের, তো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রা আর ওহমের সূত্র থেকে। তো ফার্স্ট কোশ্চেন লিখে যাবি, ঠিক আছে? আমি যেগুলো বলে দিলাম। তো দেখ, এটা কোশ্চেন ব্যাংকে, এটা কয়ের 2022-22-ই তো, রিসেন্ট তো, ঠিক আছে। তাহলে তো প্রথম কোশ্চেনটা দেখ কী আছে এখানে। প্রথম কোশ্চেন বলছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য ভি ও আর সাহায্যে তড়িৎ ক্ষমতার রাশিমালা নির্ণয়। অপশান আছে ভি স্কোয়ার আর, বি এর অপশান আছে ভি বাই আর স্কোয়ার, সি এর অপশান আছে ভি আর স্কোয়ার, ডি এর অপশান আছে আর বাই ভি স্কোয়ার। এটা কী করে করবি তাহলে বল, কী করে করবি? তড়িৎ ক্ষমতার ফর্মুলাটা বল আমাকে। হ্যাঁ, ভি ইন্টু আই, ঠিক আছে। ভি ইন্টু আই, ভি এর জায়গায় কী বসাবি তাহলে? আচ্ছা, আয়ের জায়গায় বসিয়ে দিবি, অসুবিধা নেই। ভি বাই আর। দেখ এটা কোথা থেকে পেলি তাহলে সেই জিনিসটা দেখা দেবো। ভি সমান আই আর, ওহমের সূত্র, আই সমান ভি বাই আর, এটা এখান থেকে পেয়ে গেলি। এই মানটা আমি এখানে পুট করে দেবো, বাস তাহলে শেষ গল্প আমার। এই যে ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। এটা কি কোন অপশানটা হচ্ছে? অপশান এ হয়ে যায়। নেক্সট কোশ্চেন, নিচে জায়গা হোক, নিচে একটা ধরে যাওয়া করে দিচ্ছি। নেক্সট কোশ্চেন বলছে তড়িৎ বর্তনীতে রিওস্ট্যাট ব্যবহার করে, রিওস্ট্যাট ব্যবহার করে কোনটি পরিবর্তন করা যায়? ঠিক আছে, এখানে কোশ্চেনটা অপশান আছে এক বিভব পার্থক্য, বি অপশান হচ্ছে বিভব, সি অপশান হচ্ছে প্রবাহ মাত্রা, ডি অপশান হচ্ছে তড়িৎচালক বল। দেখ এইখানে মেন জিনিসটা এবার কী আছে, দেখ রিওস্ট্যাট জিনিসটা কি? রিওস্ট্যাট জিনিস কি? আদান থেকে আসছে বলছিস? দেখ না, রিওস্ট্যাট, রিওস্ট্যাট তুই স্ট্যাট মানে তুই ইয়েটা বলছিস ওই, হ্যাঁ স্ট্যাট মানে ওই স্ট্যাট এককটা, মানে সবাই যেটা জিএস একক, স্ট্যাট ভোল্ট, স্ট্যাট অ্যাম্পিয়ার, তো সেই জন্য ওটা বলছিস, তো কোনো অসুবিধা নেই। রিওস্ট্যাট হচ্ছে একটা রোধের, ধর রোধটা আমি দেখা যায় কীরকম, যন্ত্রটা কীরকম দেখ, এরকম যন্ত্র, ঠিক আছে। এইটা হচ্ছে কি, দেখ এইটা হচ্ছে কি একটা কয়েল আছে, ঠিক আছে। কয়েলটার গায়ে এরকম প্যাঁচ দেওয়া আছে, আমি আরেকবার ভালো করে তোকে দেখিয়ে দিচ্ছি। দেখ এটা হচ্ছে কয়েল, ঠিক আছে। এই কয়েল আছে, কয়েলটার গায়ে এরকম প্যাঁচ আছে, গাদা প্যাঁচ, ঠিক আছে। প্যাঁচ দিয়ে এরকম করে এরকম একটা জিনিস আছে, তো এই জিনিসটার নাম হচ্ছে রিওস্ট্যাট। এইটাতে কি জিনিসটা হয় দেখ, এইটাতে হচ্ছে কি পরিবর্তনশীল রোধ, মানে রোধটা এখানে কীরকম, এখানে একটা লক থাকে, বুঝলি তো, এখানে একটা লক থাকে আর এর মাথায় একটা লক থাকে, এইখানটার সাথে ব্যাটারি এটা কানেক্ট করা হয়। আর এইখানে যে জকির মতো সিস্টেমটা আছে, এই জকির মতো সিস্টেমটা এখানে লাগানো হয়, বুঝলি তো। দিয়ে মনে কর ব্যাটারির সাথে যদি কানেক্ট করিস, এটা যে ব্যাটারির সাথে কানেক্ট করা থাকে এরকম,
এবার ধর এই জকিটা দেখতে পাচ্ছিস, জকিটা এইখানে রোদটা তো কতটা নিতে যাস, এই জকিটাকে তো শরীর এরকম করে সরিয়ে নিয়ে চলে আসতে পারিস, এইখানে লাগিয়ে দিতে পারিস জকিটা, এখানে জকির মাথাটা সরানো যায়, জকি ওটা জকি টাইপের জিনিস। জকি তোরা বুঝিস না, জকি হচ্ছে একটা মানে রিমুভেবল সুইচের মতো জিনিস, ওটা নড়ানো যায় চড়ানো যায়, অসুবিধা নেই। নড়া চড়ানো জিনিসের মধ্যে কীরকম দেয়, তোমাকে এই জকিটাকে একবার ধরিয়ে এখানে নিয়ে চলে এলি, তুলে নিয়ে আবার ধরিয়ে এখানে তুলে নিয়ে চলে গেলি। তো এইটাই হচ্ছে জিনিসটা এরকম। তো দেখ এইখানে যদি তুই ধর যদি কারেন্টটা লাগিয়ে দিস, তাহলে একটা প্রান্ত ফিক্সড এরকম লাগানো আছে, এখানে নড়ানো চড়ানো করতে পারবি না। আর একটা প্রান্ত যেটা আছে এইটা হচ্ছে কি ব্যাটারি আরেকটা প্রান্তের সাথে যুক্ত, তাদের পজিটিভ হতে হবে নেগেটিভ হতে, আমার যেমন ছবিটা এঁকেছি আমি পজিটিভ এঁকেছি। তো এইখানে দেখ যদি এরকম যদি এটিকে হচ্ছে তুই যতটুকু রোদ নিতে চাস, এইটুকু রোদ নিতে চাস, এইটুকু রোদ নিতে চাস, তোমাকে পুরোটা রোদ নিতে চাস, পুরোটা রোদ নিতে যাবে জকেটে শেষ প্রান্তে লাগাতে হবে, তাহলে পুরো তারটা আমি রোদ পাবো। আর যদি আমার এইটুকু রোদের প্রয়োজন হয়, খুব কম রোদের প্রয়োজন হয়, তাহলে তখন আমার এইটুকু জকেটে এতটুকু লাগিয়ে দেবো, যতটুকু লাগানো হচ্ছে দেখছিস আমি অতটুকু রোদটা পাবো। মানে এটা হচ্ছে একটা পরিবর্তনশীল রোদ মাপা যন্ত্র, মানে ওই রোদটা তুই কতটা নিতে চাস। তোমাকে ফিক্সড কোনো কিছু ক্ষেত্রে যদি 1 ওহম থাকে, কোনো কিছু আছে ফিক্সড 2 ওহম 3 ওহম, এগুলো ফিক্সড থাকে তো, ঠিক আছে, ল্যাবে গিয়ে দেখতে হবে এগুলো ফিক্সড। কিন্তু রিওস্ট্যাটে এটা হচ্ছে তুই নড়ানো চড়ানো করতে পারবি। তুই ফিক্সড বলতে কি, তোর যখন যেটা দরকার পড়বে, ধর 1 ওহম দরকার পড়েছে, 2 ওহম দরকার পড়েছে কি 3 ওহম দরকার পড়েছে, তুই এইটা থেকে একটা মাপ আছে সেই অনুযায়ী করে নিতে পারিস, নিজের সুবিধা মতো ওরকম নড়িয়ে চড়িয়ে তুই হিসাবটা করে নিতে পারবি যে আমার 1 ওহমে 2 ওহমের যতটা কারেন্ট সাপ্লাই দরকার। এবার ধর যদি রোদটা পরিবর্তন করে, তাহলে এইখানে কীটার অ্যাকচুয়ালি পরিবর্তন হবে, রোদটা পরিবর্তন করলে ধর আমি যদি বলি ভি ফিক্সড, ঠিক আছে, ভি যদি ফিক্সড হয় তাহলে একটা জিনিস এখানে কী করবি, ভি ফিক্সড ওহমের সূত্র থেকে যদি ভি ফিক্সড যায় তাহলে আয়ের সাথে আরটা কীরকম হবে, হ্যাঁ তার মানে ওটা তো পরিবর্তন হবে, এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, কোনটি পরিবর্তন হবে এখানে, হ্যাঁ প্রবণতাটা পরিবর্তন, ঠিক আছে। একটা তারের ক্ষেত্রে দুটো রেজিস্টার, ঠিক আছে, দু প্রান্তে ভোল্টেজটা ফিক্সড থাকতে ওইটার তোর রোদটাকে চেঞ্জ করে আমি কী করছি, হ্যাঁ তো তোরা কন্ট্রোল করে নিতে পারিস। তাহলে এখানে কি অপশন সি, এটা একটা নতুন কোশ্চেন, এটা হয়ে যায় লিখে না, এটা পুছে দাও। হয়ে যায় বুঝে দিচ্ছি, এবার দেখ দ্বিতীয় কোশ্চেন এটা তৃতীয় কোশ্চেন দেখ, একটা হচ্ছে তোকে পরিমাপ দেওয়া আছে, ঠিক আছে, এটা ক্যালকুলেট করে বার করবি, সোজা কোশ্চেন। 3 ওহম, ঠিক আছে, 3 ওহম আর একটা দিকে 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান হলো, হ্যাঁ কী করে, হ্যাঁ দাঁড়া তো আগে অপশানগুলো লিখি, মুখোমুখি ক্যালকুলেট হয়ে আছে, হ্যাঁ যত বেশি প্র্যাকটিস করবি তত বেশি তোর হবে এই জিনিসগুলো, পরীক্ষাতে এরকমই থাকবে। প্রথম অপশান দেওয়া আছে 9 ওহম, বি এর অপশান হচ্ছে কি 4 ওহম, সি এর অপশান 2 ওহম, ডি এর অপশান 1 ওহম। তো এইখানে দেখ তাহলে জিনিসটা ডাইরেক্ট ফর্মুলাটা মনে যায় ওরকম, দেখ আমি ওইরকম দেখ, ওইটা হচ্ছে কি বড় হচ্ছে তো, তোমাকে যদি 1/r বলিস এরকম, তো তোমাকে দুটো যদি এরকম থাকে R1 + R2, ঠিক আছে, এরকম জিনিসটা থাকে, যদি আরও বেশি দেওয়া থাকে এরকম করে নিবি, তাই তো। এবার যদি একই রকম তাহলে কি সুবিধা হবে, তার 3টে একই রকম আছে, হ্যাঁ তাহলে একবার যদি বলেন তুল্য রোধ আর প্রাইম, তাহলে আর প্রাইম সমান আমি কি লিখতে পারি, তাহলে আর প্রাইম সমান আমি লিখে দিতে পারি, দেখ যদি সমান্তরালে থাকে তাহলে আরটা কী হয়ে যাবে, একটা হচ্ছে আর
ঠিক আছে, বাই এন। এন মানে যটা আমি রোধ ধরে এরকম এন সংখ্যক আছে, 1/r করে করে এন সংখ্যক আছে, হ্যাঁ এন সংখ্যক আছে। তাহলে আমি কী করবো, এটা আর বাই এন, বাস আর কিছু নয়। এখানে কি করবি, দেখ এখানে দুটো, তোদের বেশিরভাগটাই দুটো দেওয়া থাকবে, দুটোর বাইরে তোদের থাকবে না। তিনটে খুব রেয়ার, মানে তিনটে দিয়ে দেবে, মানে দুটো থাকবে। ক্যালকুলেট করে বসিয়ে নিবি যে আর প্রাইম আমার আসবে R1R2/R1 + R2, ডাইরেক্ট ফর্মুলা। R1 এখানে কত, R1 হচ্ছে আমার এখানে 3 × 6/3 + 6 কত হয় 18/9, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 ওহম। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হচ্ছে 2 ওহম, চলে আসো। ঠিক আছে, ডাইরেক্ট এখানে সবই ডাইরেক্ট ফর্মুলা, তো ডাইরেক্ট ফর্মুলা ফেলে দিই। আরও একটা দিয়েছে এখান থেকে, লিখে না এটা, এখানে সবই তোর কী বলবো, মানে এক একটা সব এরকম টাইপেরই। আর তোদের যদি এরকম দেয়, ধর কোশ্চেনটা এরকম দিতে পারে যে এন সংখ্যক আর মানে রোধ আছে, ঠিক আছে, এন সংখ্যক আর মানে রোধ যদি থাকে, তাহলে তখন বার করে নিবি কী করে করবি, তখন এরকম জিনিস ডাইরেক্ট। হ্যাঁ তখন আরও সহজ। হ্যাঁ কোন আরটা, এই আর প্রাইমটা, এটা 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 এইটা হচ্ছে ধর একই, প্রত্যেকটা রোধের মান আর করে। এখানে তো R1 মানে আলাদা আলাদা, যদি দুটোই যদি 3 ওহম থাকতো, তাহলে তখন আমি শুধু তো আর দুটো থাকছে, তার মানে দুটো আছে এন নিচে দুটো, তাহলে R/2 হয়ে গেল, তার মানে 3/2 1.5। হ্যাঁ এটা হচ্ছে সহজ। এই পদ্ধতিটা মানে হচ্ছে কি, তুই ডাইরেক্ট বসে দিলি, আর তুই এরকম দিতে পারছিস। ঠিক আছে, তা আমি দেখ সেকেন্ড, থার্ড, ফোর্থ কোশ্চেনে দেখ, ফোর্থ কোশ্চেনে কী দেওয়া আছে দেখি। ফোর্থ কোশ্চেনে এই সেম কোশ্চেন, অপশানগুলো চেঞ্জ করে দিচ্ছি, অপশান চেঞ্জ আর কিছু নেই, মানগুলি চেঞ্জ দিয়ে দিয়েছে। এখানে একটা কোশ্চেন দিয়েছে, এটা দিয়েছে 4 ওহম, ঠিক আছে, এটা 4 ওহম দিয়েছে, আর এইটা দিয়েছে তোর 12 ওহম কোশ্চেনে। আর অপশান দেওয়া আছে, অপশানগুলো দিয়ে দিচ্ছে, এটা দেওয়া আছে 16 ওহম, বি এখানে আছে 8 ওহম, সি এখানে সি যেটা আছে এটা 3 ওহম। হ্যাঁ মুখোমুখি হয়ে যাবে, তাহলে এটা কত হচ্ছে 16 ওহম, 8 ওহম, 3 ওহম, 2 ওহম। কত কী করে করলি, কী করে বার করলি, বল মুখোমুখি বল। ডাইরেক্ট এই তো বসিয়ে দে, ডাইরেক্ট একবারে মুখস্থর মতো ফর্মুলা বসিয়ে দে। কত হচ্ছে 12/48, 16 3, 16 3 48 হয়ে যাবে, একবারে সোজা অঙ্ক। এটা 4 নাম্বার কোশ্চেন ছিল না, 5 নাম্বার কোশ্চেন। 5 নাম্বার কোশ্চেন দেখাবো কী দেওয়া আছে, এটা হলো ঠিক আছে। এরপর দেখ, এটা সোজা কোশ্চেন রে, একটা দিয়েছে যে আধানের এসআই একক কী, আধানের এসআই একক কী, হ্যাঁ কুলম, সিজিএস, আর যদি ইয়ে থাকে তো তড়িৎচালক বল বা বিপরীত ভোল্ট, দুটোই সিজিএস, হ্যাঁ স্টার ভোল্ট, ঠিক আছে। দেখ এইখানে আবার দিয়েছে ধাতব পরিবাহী, একটা কোশ্চেন, ধাতব পরিবাহীর রোধ ও সময়। এখানে দেখ দেওয়া আছে ধাতব পরিবাহীর রোধ ও সময় স্থির রেখে, ঠিক আছে, প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হচ্ছে। দ্বিগুণ করলে বলছে উৎপন্ন তাপ
প্রাথমিকের কত গুণ বাড়বে না কমবে সেটা বার করতে হবে, মানে কত হবে আর কি। তো সেটা প্রথমে দেওয়া আছে দ্বিগুণ। কোশ্চেনটা পড়ে কিছু বুঝতে পারছিস কি? কি বুঝতে পারছিস? হ্যাঁ, এই সমান আর স্কোয়ার টি, একটাই ফর্মুলা। তারপর বলছে 6 গুণ ডি এর অপশান যেটা, এটা হচ্ছে 8 গুণ। ঠিক আছে, তো এখানে দেখ, ধাতব পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা দ্বিগুণ করলে উৎপন্ন তাপ প্রাথমিকের দ্বিগুণ হবে, 4 গুণ হবে, 6 গুণ হবে, 8 গুণ হবে। ঠিক আছে, প্রথমটা করছি আমি যদি ঠিক আছে। এবার দেখ ফর্মুলা কি তাহলে, এই সমানুপাতিক সমান লিখে দিতে পারিস। হ্যাঁ, ওই যে মানটা এখন ভ্যালুটা নিয়ে এখন কাজ করছি। হ্যাঁ ঠিক আছে, আমি ভ্যালুটা নিয়ে এখন কাজ করছি না, স্কোয়ার টি এখানে ক্যাপিটাল, ঠিক আছে না, সব ছোটো হাতে লিখে দিচ্ছি, স্কোয়ার বড়ো হাতে লিখতে হয়, কোনো অসুবিধা নেই, আমি শুধু ক্যালকুলেশন করবো। তাহলে এই সমান আই স্কোয়ার টি, এইখানে দেখ কী বলেছে, রোধ আর সময় আর টি স্থির, হ্যাঁ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হচ্ছে। তার মানে যদি বাকিগুলো কনস্ট্যান্ট থাকে তাহলে প্রথমে H1 বা H2 তাহলে কী হচ্ছে আমাদের, I1 স্কোয়ার বাই I2 স্কোয়ার। হ্যাঁ মানে এই সমানুপাতি I স্কোয়ার যখন থাকছে তখন তো RT সমানই থাকছে। এই যখন কি বললি, মানে এই যখন আর কি এই সমানুপাতি I স্কোয়ার জানটা, এই সমানুপাতি I স্কোয়ার, তখন তো RT স্থির থাকে, RT স্থির। হ্যাঁ ওই কথাটা, ওইটা স্থির যদি কথাটা না বলে কোশ্চেনে তাহলে তো সমস্যা, তাহলে রাশিটা অন্য হ্যাঁ, তাহলে ওই জন্যই তো, মানে কনস্ট্যান্ট বলে আমি ওটাকে পাশ কাটিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই জন্যই আমি এই জিনিসটা অনুপাতটা করতে পারলাম। তো নাহলে যদি ধর টি শুধু বলতো টিটা, তাহলে আরেকটা ভ্যারিয়েবল এক্সট্রা থেকে তখন R1 I1 স্কোয়ার বাই I2 স্কোয়ার ইন্টু R1 বাই এই দুটো রয়েছে, তাহলে আর দরকারই নেই তো ওরকম কোনো কন্ডিশন। আমার কি দরকার, আমার H2 নিয়ে কাজ, তাহলে এত ঝামেলা পাকানোর কিছু নাই। তাহলে H2 সমান কী হচ্ছে, দেখ H2 সমান আগের H1 কত গুণ, আমাকে এইটাকে বার করতে হবে। ঠিক আছে, আগের H1 মানে আমি H1 বা H2 লিখে দিচ্ছি না, প্রথমে বলছে I1 স্কোয়ার, দ্বিতীয়বার যেটা হয়েছে দ্বিতীয়বার বলছে দ্বিগুণ হয়েছে, তার মানে আমি 2I1 স্কোয়ার, 2I1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে I1 স্কোয়ার বাই 4I1 স্কোয়ার, তার মানে অ্যাকচুয়ালি এলো আমার 1/4, তাহলে H2 সমান এলো আমার 4H1। হ্যাঁ হ্যাঁ 3 গুণ, মানে কত হয়েছে আর কি, কত বৃদ্ধি পেয়েছে তোর কাছে চায় না, বুঝতে পারলি তো। এখানে দেখ যদি বলতো 3 গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে সেটা বলা নাই, কত হয়েছে 4 গুণ হয়ে গেছে এইটুকু। যদি কোশ্চেনে দেওয়া থাকতো যে এটা কত গুণ বেড়েছে তাহলে তাহলে ওটা করতিস। তারপরে কোশ্চেন দেখ, এটা করে না, এটা থিওরিটিক্যাল কোশ্চেন একটা, এটা তড়িৎ শক্তিটা বার করতে হবে, তড়িৎ শক্তিটা বার করে আমাকে দেখাতে পারবি তড়িৎ শক্তি? সেম কোশ্চেন, একটা বলছে যে 3 গুণ হলে কত হবে, দিচ্ছি না, এটা হয়েছে তো সেম টাইপের আর একটা কোশ্চেন দিচ্ছি না। এইখানে জিনিসটা চেঞ্জ করে কীরকম কোশ্চেনটা দিয়ে দেখ, বলছে ধাতব পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহ মাত্রা 3 গুণ করলে, প্রবাহ মাত্রা 3 গুণ, এটা 3 গুণ করেছে আর কিছু নয়। কোশ্চেন নাম্বার 6 এটা শুধু 3 গুণ বলেছে, আর অপশান এখানে এইটা শুধু এক্সট্রা বেড়েছে 4 গুণ, এটা হচ্ছে 9 গুণ। ঠিক আছে, 3 গুণ 6 গুণ 12 গুণ, 6 গুণ আর এখানটা 12 গুণ, 4টা অপশান আছে। সেম প্রসেস ফেলিয়ে কত অ্যান্সার হচ্ছে বল আমাকে, সেম টাইপ একবার।
9 গুণ, হ্যাঁ 9 গুণ, দেখি বুঝতে পারছিস? কিছুই না, এটা হচ্ছে স্কোয়ার, শুধু জাস্ট স্কোয়ারটা বসিয়ে দিবি আর একটা স্কোয়ার নেমে গেলি, বাস অঙ্ক শেষ। ঠিক আছে, তাহলে বুঝতে পারছিস এটা অপশান কী হচ্ছে? 9, আগেরটা কত হলো? 4। ঠিক আছে, তারপরে আসছি কোশ্চেন। এটা কত নম্বর হলো? 5, 6 নাকি 6 নম্বর হলো তো কোশ্চেন? 6 নম্বর হলো। 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেনে দেখ, এইখানে অপশানগুলো আমি মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? অপশান অনেক বড় বড় আছে। বলছে ফ্লেমিংয়ের বাম হস্ত, মনে হয় যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়মে অপশানগুলো দেখ। প্রথম অপশান দেখ, তর্জনী প্রবাহের দিক। কীরকম জিনিসগুলো অপশানগুলো দিয়ে দেখ, কতটা মানে গোলঘাট পাকানোর জিনিস দেখ। তর্জনী প্রবাহের দিক, ঠিক আছে? তারপরে বৃদ্ধাঙ্গুষ্ঠ, বৃদ্ধাঙ্গুষ্ঠ চৌম্বক ক্ষেত্র ও মধ্যমা, পরিবাহী বিক্ষেপের দিক বোঝায়। ঠিক আছে, বি অপশান, বহুত বড় বড় অপশানগুলো। হ্যাঁ, মধ্যমা প্রবাহের দিক, তারপর বলছে তর্জনী চৌম্বক ক্ষেত্র, ও বৃদ্ধাঙ্গুষ্ঠ ঠিক আছে। এখানে বৃদ্ধাঙ্গুষ্ঠের বানানটা বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর দিক, বুঝে। আর যে দুটো অপশন আছে সেগুলো এইটার অপোজিট হচ্ছে। একটা বৃদ্ধাঙ্গুষ্ঠের চুম্বক ক্ষেত্র হচ্ছে, একটা বলেছে তড়িৎ ক্ষেত্র, আর মধ্যমাটা একটা চুম্বক ক্ষেত্র, উল্টো বলেছে। ঠিক আছে, 4টা অপশান। তো যদি ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়মটা মনে আছে, তাহলে সেই অনুযায়ী আমাকে অ্যান্সারটা বল যে কী হবে। ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম আমাকে দেখা আগে কোন আঙুলটা কিসে কিসে হয়। তর্জনী চুম্বক ক্ষেত্র অভিমুখ, এরকম। এটা আর হচ্ছে মধ্যমা, মধ্যমা, এইটা হ্যাঁ। পরিবাহীর গতি, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি হবে, আমি এগুলো অপশানটা পুছে দিয়ে কারেক্টলি লিখে দিই। অপশানগুলো আমি লিখলাম একবারে কারেক্ট লিখলাম, অনেক বড় বড় অপশান। কি হচ্ছে, 1, 2, 3টে। এটা কি, এটা কি, এটা কি? হ্যাঁ, ওপরটা হচ্ছে তর্জনী। এটা কি নির্দেশ করছে? চৌম্বক ক্ষেত্রে অভিমুখ নির্দেশ করছে। ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রে অভিমুখ। এটা কি, এটা কি? হ্যাঁ, মধ্যমা। মধ্যমা এটা কি, তড়িৎ প্রবাহের অভিমুখ।
এটা কি? আর এটা হচ্ছে বিধান হুম, বিধান আর বৃদ্ধি গোষ্ঠী কী করছে? পরিবাহী হ্যাঁ, পরিবাহী পরিবাহীর গতির অভিমুখ বল। হ্যাঁ, ঠিক আছে। এরপরে কি কি কোশ্চেন দেখি, এই কোশ্চেন ব্যাংকটাই তোর অনেক কোশ্চেন দাও। এটা সেকেন্ড টেস্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শর্ট কোশ্চেন ব্রডও নিয়ে আসছি, ব্রড কোশ্চেন নিয়ে আসছি। যেগুলো তোর ম্যাথামেটিক্যাল প্রবলেম আছে সেগুলি সব দেখিয়ে দিচ্ছি। দেখ, এটা একটা নতুন কোশ্চেন পেলাম। বেশিরভাগটাই তো থিওরিটিক্যাল ছেড়ে সব ম্যাথামেটিক্যাল কোশ্চেন। 7 নাম্বার, এটা হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার হিটিং হয়ে যায়? হিটিং হয়নি তো? হিটিং হিটিং ঠিক আছে। দেখ তাহলে, দেখ এখানে কোশ্চেন দিয়েছে, বলছে 16C মানে 16 কুলম আধানে কতগুলি ইলেকট্রন থাকবে? হ্যাঁ, বাঁকো ক্যালকুলেট করে আমাকে তাড়াতাড়ি বল, না হলে আমি করে দিচ্ছি। কর, খাতায় কর, খাতায়। হ্যাঁ খাতায় কর, খাতায় না করবি। একটার কত হয়? একটা, হ্যাঁ একটি আধানের মান, এটা কি 1.6 × 10⁻⁻19 কুলম। আর এরপর যদি ধর কেউ বলছে 16, ঠিক আছে, 16 কুলম, 16 কুলম আধানে মানে 1.6, আমি উল্টো দিকে সাজিয়ে দিচ্ছি, এটা একটির জন্য। এবার একটির ক্ষেত্রে কত হবে? 1 কুলম আধানে কটা থাকবে? 1.6 × 10⁻⁻19, ঠিক আছে। আর এরপর যদি তোকে যদি বলে যে তাহলে 16তে কত থাকবে? 16। দেখ এইখানে কি হচ্ছে, ধর এটি কি হচ্ছে, হ্যাঁ এটা 16, এটা নিচে 16, এটা উপরে 10টা আমি করে দিলাম, এটা তুলে দিয়ে উপরে 10 করে দিলাম, আর 10⁻⁻19, এটা উপরে উঠে গেলে কত হচ্ছে? এটা 10⁻⁻, শুধু 19, ঠিক আছে, মাইনাস ছিল, তাহলে এই 16 কেটে গেল, তাহলে এটা হলো 10⁻20। দেখে নে আসছে নাকি, দেখে নে তাড়াতাড়ি, 10⁻20 হয়েছে। এরপর দেখ আরেকটা কোশ্চেন, বাল্বের অঙ্কগুলো হয়ে যেত? হ্যাঁ ঠিক আছে, বাল্বগুলো করে দিচ্ছি, হয়ে যেত বাল্বে। হ্যাঁ বাল্ব, দাঁড়া এই কোশ্চেনটা এখন শেষ, একটা হচ্ছে আর একটা কোশ্চেন আছে এর সাথে। এটা হচ্ছে বাল্বে বলতে তোর ইয়েগুলো রে, ওয়াটের অঙ্কগুলো। আধ ঘন্টা চালালে 4 অ্যাম্পিয়ার তড়িৎ পাওয়া হচ্ছে, এরকম ধরনের অঙ্ক। একটা ওই যে তোর রোধের যে অঙ্ক আছে না, ওদের একটা অঙ্ক দিয়েছে এখানে, 3টে অনুপাত দেওয়া আছে, দিচ্ছি দেখাচ্ছি, দেখ দেখ এটা কত হচ্ছে, 9 নাম্বার নাকি। বলছে দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত। ঠিক আছে, দুটি ধাতব তারের দৈর্ঘ্যের অনুপাত, এটা আছে দেওয়া আছে 2:1।
ব্যাসার্ধের অনুপাত, ওয়ান ইজ টু টু, ঠিক আছে, 1:2, আর রোধাঙ্কের অনুপাত, হ্যাঁ রোধাঙ্কের অনুপাত দেওয়া আছে 3:4, ঠিক আছে। তার দুটির রোধের অনুপাত কত হবে? হ্যাঁ কত হবে, ঠিক আছে। দেখ দৈর্ঘ্য অনুপাত দেওয়া আছে 2:1, ব্যাসার্ধ 1:2, রোধাঙ্কের অনুপাত 3:4, রোধের অনুপাত কত? রিলেশনটা মনে আছে? হ্যাঁ বলে গেছিস, হ্যাঁ হ্যাঁ রোটা লাগিয়ে দিবি, ফর্মুলা কি? রো L/A, রোটা কি? রোধাঙ্ক। হ্যাঁ এবার বার করে আমাকে ঝাট বল অ্যান্সার কত আসছে। স্পিড, এগুলো করার জন্য হাতে স্পিড বাড়ানো, হ্যাঁ ওইটা পায়ে আসতে মানে কোনো অসুবিধা নেই। ওর অনুপাত দেওয়া আছে তো, R1/R2 যখন করবি না তখন কী হবে, তাহলে পাইগুলো উড়ে যাবে, শুধু R1² আর R2² রয়ে যাবে, বুঝতে পারলি কথাটা? আমি দেখে দিচ্ছি। এইখানে হচ্ছে ধর R = রো × L/A আছে, তাহলে আমি যখন R1/R2 করবো, ঠিক আছে, কী করবো, ρ1/ρ2, L1/L2, A2/A1, এটা করবো তো, জিনিসটা আমি এটা করলাম। ρ1/ρ2 কত বলে দেওয়া আছে, রোধাঙ্কের অনুপাত 3/4, তারপরে দেখ ইন্টু এটা কত আছে, L1/L2 2:1। দেখ এইখানে হচ্ছে কি যে পাই R2² পাই R1², আমি এটি করব, ঠিক আছে, জিনিসটা আমি এখানে করবো এরকম। এরপর দেখ 3/4 ইন্টু 2/1 ইন্টু এখানে দেখ R2/R1, ব্যাসার্ধ অনুপাত 1:2 আছে, তাহলে 1:2 এর আমার স্কোয়ার, বা এরকম লিখে নিতে পারিস, তোর কে ধরেও করে নিতে পারিস যে 1K আর একটা হচ্ছে 2K, দুটো করে, ঠিক আছে। তো এখানে দেখ তারপর হচ্ছে কি, দেখ 2 কেটে গেল, এটা কেটে কত হলো, এটা 4, মানে এখানটা 2 হয়ে গেল। তারপর দেখ এখানটা হচ্ছে কি, তার মানে দেখ এইখানে জিনিসটা দেখ, আমি একটা জিনিসটা দেখ 1:2 বলেছি, আমি এখানে জিনিসটা উল্টো করতে হলো, এখানে দেখ R2 ওপরে আছে, ঠিক আছে, আমাকে জিনিসটা উল্টো হবে, এখানে 2/1 করতে হবে, এখানে সিস্টেমটা উল্টো আছে, তাহলে এটা করতে হলে দেখ আমি কাটাকুটি করে আসছে, দেখ 3/2 আর এটি থেকে আসছে 4/1, তাহলে এটা কাটাকুটি করে হচ্ছে হ্যাঁ 6:1, ঠিক আছে। হ্যাঁ এরপরে দেখ একটা, এরপর কোশ্চেন দিয়েছে, এটা সোজা কোশ্চেন আছে একটা, বাল্বটা হিটিং ইস্যু হয়ে যায়, হ্যাঁ হিটিং ইস্যু হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই, চলো দেখ কোশ্চেন আছে একটা বৈদ্যুতিক বাল্বের মধ্যে আধ ঘন্টার জন্য 0.4 অ্যাম্পিয়ার প্রবাহ চলে, কোশ্চেনটা তো এটা কত নম্বর কোশ্চেন আছে, 10। একটি বৈদ্যুতিক বাল্বে আধা ঘন্টার জন্য, বাল্বের মধ্যে আধ ঘন্টার জন্য, আধ ঘন্টা জন্য 0.4 অ্যাম্পিয়ার প্রবাহ চলে, ঠিক আছে।
কি পরিমাণ আধান প্রবাহিত হলো? ঠিক আছে, বার কর, কত আসছে বল, তাড়াতাড়ি বার কর আনসার। স্পিড কত জিনিস করানো হয়েছে বলদিন, এরকম বলি, এরকম কত জিনিস করানো হয়েছে বলদিন। চব্বিশ, হুম, 700 কত আসছে, কত আসছে আনসার? 720। কী করে করলি বল, কী করে করলি? হ্যাঁ, আদান বাই দিয়ে আদানটা মানটা বসিয়ে দিলি নাকি? আদানটা চেয়েছে, হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টা যেটা বলেছি, ঘন্টাটাকে সেকেন্ডে করেছিস তো? হ্যাঁ, ঠিক আছে, তার মানে কত করেছিস? 0.4 বাই নিচে আধ ঘন্টা 30 মিনিট 60 সেকেন্ড, 80 করেছিস তো? গুণ করেছিস, এরকম করেছিস নাকি? ঠিক আছে, তাহলে এরকম কথা হচ্ছে অ্যান্সারটা 60 ইন্টু কত হয়েছে? 72। 1800 হচ্ছে, 1800কে 10 ভাগ 180। হ্যাঁ, কী করেছিস দেখ, একটা 24 হলো, 30 কত হয়? হ্যাঁ, 720 করিস, ঠিক আছে। তাহলে এত কী হবে, এত কুলম কি পরিমাণ আধান, এত কুলম, এত কুলম, তাহলে নাকি? এরপর বড় কোশ্চেন আর কি কি আছে, বিভব থেকে দেওয়া আছে। বাল্বের গায়ে 200 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এর মানে কি? 200 ভোল্ট 100 ওয়াট। দাঁড়া, তার আগে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আগে বল, গ্যালভানোমিটারের কাজ কি দিয়েছে? হুম, অস্তিত্ব পর্যন্ত, ঠিক। তারপরে কি কোশ্চেন আছে, লাস্ট আমি আগের দিনে কি করালাম, লেঞ্জের সূত্র, লেঞ্জের সূত্রটা আমাকে বল। হ্যাঁ হ্যাঁ, না, ফ্যারাডের সূত্রটা, ফ্যারাডের যেটা সেকেন্ড ল, ঠিক আছে, ওইটাকে অ্যাকচুয়ালি লেঞ্জের সূত্র বল। ব্যাখ্যাটা বল। হ্যাঁ, কুণ্ডলী, হ্যাঁ, যদি চৌম্বককে যদি এসএন বরাবর রাখা, মানে এসএন নয়, যে কোনো আরে এমনি বললে হবে না, বল, তুই যেমন করে হোক খুশি করে বল, এস থেকে এন বরাবর, যে কোনো দিকে তো ওটা নির্দিষ্ট দিক ধরে না। হ্যাঁ, নির্দিষ্ট দিক ধরে না, নির্দিষ্ট দিকই বলছি। নির্দিষ্ট দিকে আর কি, হ্যাঁ, প্রবেশ করানো হয়, হ্যাঁ, তাহলে সেটা ঘড়ি কাটার বিপরীতে নিতে পারে। ঘড়ি কাটার কি বলেছিলাম, যদি মানে ধর এইটা আছে, ঠিক আছে,
এটা তো জানিস, এটা কি? আচ্ছা কুণ্ডলী একই হ্যাঁ, এটা হচ্ছে কুণ্ডলী, গ্যালভানোমিটার এটা হচ্ছে কি গ্যালভানোমিটার। কুণ্ডলীর পাকগুলো আমার উল্টো দিকে হয়ে গেল, কুণ্ডলীর পাকগুলোকে এক সাইডে রাখতে হবে, একই দিকে একটা ডিরেকশন, এই ডিরেকশানেই এরকম ডিরেকশানেই নিয়ে যাবো, ঠিক আছে? এটা কি এই জিনিসটা কি? এটা কুণ্ডলী, হ্যাঁ এটা কুণ্ডলী, এটা কি গ্যালভানোমিটার জি। এরপর আমি কি বলছি, চুম্বক হ্যাঁ এই চুম্বক, এটাকে কী করবো? এটাকে প্রবেশ করো হ্যাঁ, প্রবেশ করানো নয়, এটাকে বলবি যে একবার কাছে নিয়ে আসবে, কুণ্ডলী কাছে একবার, আর একবার দূরে সরিয়ে নিয়ে চলে যাওয়া। মানে কাছে নিয়ে এলে হ্যাঁ দূরে যেতে দেয় ওইটা পরে বলছি। একটা জিনিসটা হচ্ছে কি, যে একটা কুণ্ডলী আছে, কুণ্ডলীর মধ্যে কি আছে, একটা কুণ্ডলী, এটা মানে পাক সংখ্যা, একটা নির্দিষ্ট পাক সংখ্যা বিশিষ্ট কুণ্ডলী, কুণ্ডলীর সাথে কোনো ব্যাটারি কানেকশন নাই, ডাইরেক্ট শুধুমাত্র একটা গ্যালভানোমিটার লাগানো আছে। এর ওপর যে কুণ্ডলীটা ভেতরটা তো ফাঁপসা ফাঁকা, এবার আমি ওইটার মধ্যে কাছে একবার কুণ্ডলীর ভেতরে মানে হচ্ছে কি আমি ভেতরে নিয়ে আসবো একবার, এই যে এটা হচ্ছে চুম্বকের ধর, এটা এন আর এটা হচ্ছে এস মেরু, ঠিক আছে? ভালো করে শোন ব্যাপারটা, এটা হচ্ছে কি একটা এন মেরু, এটা হচ্ছে এস মেরু। তাহলে আমি যখন ওই চুম্বকটাকে কুণ্ডলীর ভেতরে নিয়ে যাব তখন কি ঘটনাটা ঘটবে কাছে না, তখন কুণ্ডলীর মধ্যে একটা, এটা জিনিসটা কী হয় যে চুম্বক প্রবাহের, অ্যাকচুয়ালি বাংলাটাকে যে বলা হয় চুম্বক প্রবাহের পরিবর্তন হয়, চুম্বক প্রবাহের পরিবর্তন হয়, মানে অ্যাকচুয়ালি কি এটা ম্যাগনেটিক ফ্লাক্স, এই ফ্লাক্সটার পরিবর্তন হয় বলে এখানে ইন্ডাকশানের মতো একটা কারেন্ট তৈরি হয়, ইনডিউসড কারেন্ট, যেটা তো বলা হয় যে ইনডিউসড কারেন্ট বা ইনডিউসড ইএমএফ বলা হয় এটাকে, বুঝলি কথাটা আমার? এবার দেখ, ধর ইনডিউসড ইএমএফ যেটা, ধর এখানটাতে কী হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আছে, এই ম্যাগনেটিক ফ্লাক্সটা আমি ধর এরকম যে আছে, এই যে ম্যাগনেটিক ফ্লাক্স, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স জিনিসটা কি আমি তোকে কী বলেছিলাম যে ধর ফ্লাক্সটা মানে কী জন্য এফেক্টটা পড়ছে, ধর এটা ধর কী হচ্ছে এন মেরু এস মেরু, নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে আমি ধর এই জিনিসগুলো কী বলেছিলাম, এগুলো একটা করে বলরেখা, যেমন তড়িৎ বলরেখাটা আছে, এটা হচ্ছে চুম্বক বলরেখা, ঠিক আছে? এই চুম্বক বলরেখাটা তোর যদি এন মেরু থেকে এস মেরুর দিকে যায় তখন কি ঘটবে? গ্যালভানোমিটারে কি হ্যাঁ এইটা, এই ধর এইটা এখানে যাচ্ছে, তো এইটাই তো কী হচ্ছে তারের সঙ্গে কী হচ্ছে কুণ্ডলীটার সাথে ক্রস কানেকশান হচ্ছে, যেটার কারণে এই কুণ্ডলীর মধ্যে একটা কারেন্ট তৈরি হয়ে যাচ্ছে, বুঝলি? ভেতরের ব্যাপারটা আমি তোকে এইটাই বলে দিলাম আর কি, কথা বুঝলি? ওইটা এইদিকে এরকম হচ্ছে বলরেখাগুলো যাচ্ছে, ওটা দেখতে পাবি না, ওটা হচ্ছে কাল্পনিক বলরেখা। ওই বলরেখাগুলো যখন এই কুণ্ডলীটার মধ্যে যখন এখানে ঢুকে যাচ্ছে তখন কী হচ্ছে, তার মানে কি কুণ্ডলীর তারটার সঙ্গে ক্রস কানেকশান হচ্ছে, ক্রস কানেকশান হলে তখন কী হচ্ছে একটা ইনডিউস কারেন্ট তৈরি হচ্ছে ভেতরের ব্যাপারটার জন্য আমি তোকে বললাম। তাহলে এইটাই হচ্ছে কি মানে ফ্যারাডে ফার্স্ট ল কী বলছে যে কোনো জায়গায় কোনো একটা বদ্ধ কুণ্ডলী, বদ্ধ কুণ্ডলী কথাটার মানে হচ্ছে কি, মানে এই কথাটা তোকে বলতেই হবে, প্রথমে যখন লটা বলবি তখন বদ্ধ কুণ্ডলী বলতে হবে। বদ্ধ কুণ্ডলী মানে সার্কিটটা কাটা থাকবে না, কাটা হলে এখানটা কিছু হবে না, বদ্ধ মানে হচ্ছে পুরোটাই ক্লোজড, মানে পুরো লাগানো হয়েছে, প্যাকটাপ আছে, কেন উঠেছে, কোনো জায়গায় তার কাটা নাই, বুঝলি? কুণ্ডলী মানে এই জন্য এটার নাম হচ্ছে কি বদ্ধ কুণ্ডলী। তাহলে বদ্ধ কুণ্ডলী যদি হয়, তাহলে বদ্ধ কুণ্ডলীর মধ্যে আমি যদি একটা এখানে চুম্বক ফ্লাক্স বা চুম্বক কয়েল যদি পরিবর্তন করি তাহলে কী হবে, তাহলে এই কুণ্ডলীর মধ্যে একটা, হ্যাঁ কুণ্ডলীর মধ্যে বিকর্ষণ না, আগে বলছি কুণ্ডলীর মধ্যে একটা আবিষ্ট তড়িৎচালক বলে সৃষ্টি হবে, এটা হচ্ছে প্রথম ল বলছে, এটা প্রথম ল বলছে আমি যদি একটা চুম্বকটা এখানে নিয়ে যাই, ভেতরে যদি নিয়ে যাই, তাহলে এইখানে একটা আবিষ্ট তড়িৎচালক বলে সৃষ্টি হবে। আবিষ্ট তড়িৎচালক বলে যে দেখতে পেলি কোনো কিছু কানেকশান নাই, জাস্ট এই যে চুম্বকটা কিন্তু এই তারটাকে কোনো কিছুভাবে টাচ করবে না, বাট ওটা নিয়ে যাওয়ার জন্য এফেক্টটা যেরকমভাবে পড়েছে সেটার কারণে, একটা কাল্পনিক রেখার কারণে যে এফেক্টটা, সেটার কারণে এখানে একটা আবিষ্ট তড়িৎচালক বলে সৃষ্টি হবে, বুঝলি? হ্যাঁ যে মিনিটের কাছে নিয়ে আসবে। এবার হ্যাঁ, এবারে লেন্জের সূত্র বলছে যে এইখানে যে এন আর এইখানে যে এস মেরু আছে, তা কোন দিকে কোন মেরুর সৃষ্টি হবে, মানে কোন দিকে কোন কীরকম কারেন্ট ফ্লোটা, যদি ধর এন মেরুটাকে এইখানে থাকে, যদি এস মেরুটা এইখানে কাছাকাছি আসে, তাহলে এইখানে কারেন্ট ফ্লোটা আমার কীরকম হবে, না কারেন্ট ফ্লোটা আমার কীরকম হবে, যদি
এস মেরুটা কুণ্ডলীর কাছাকাছি থাকে আর এন মেরুটা কুণ্ডলী থেকে একটু দূরে থাকে, তাহলে তখন কী হবে, এস মেরু এইখানে আছে, ঠিক আছে। তো এস মেরু যদি এইখানে আসে তাহলে এইখানে এমনভাবে কারেন্টটা তৈরি হবে ওই এস মেরুটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, ওই কারণে আমি বাস্তব ঘটনাটা আগে উদাহরণটা দিয়েছিলাম, বুঝতে পারলে। তো এইটা দেখি হচ্ছে, তার মানে এস মেরুটাকে এখানে যদি কাছে আসে তাহলে এস মেরুটা একে বাধা দেওয়ার চেষ্টা করবে, আর যদি এস মেরুটা দূরে যখন চলে যাবে তাহলে কী হবে, ওকে টানার চেষ্টা করবে। তাহলে তখন এখানে কী হচ্ছে, এখানে চুম্বকের যে তড়িৎ প্রবাহটা, এই তড়িৎ প্রবাহটা তো উল্টো দিকে হবে, মানে ধর যদি এস মেরুটার কাছাকাছি চলে আসে তার মানে কি একে বাধা দেওয়ার চেষ্টা করবে, তার মানে কি এইখানে এমনভাবে এইখানে তড়িৎ প্রবাহটা এরকমই হবে যে ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ, দেখ এরকম জিনিসটা হবে। ওইটাই বলেছিলাম আগে যে কারেন্টের মধ্যে এই যে তড়িৎ প্রবাহটা এরকম হবে, এই জিনিসটা কি ক্লক ওয়াইজ না অ্যান্টি ক্লক ওয়াইজ, এটা ক্লক ওয়াইজ, ঠিক আছে, ক্লক ওয়াইজ, বুঝতে পারলি। এবার তার মানে ক্লক ওয়াইজ তো হচ্ছে, তার মানে কি ওরা বাধা দেওয়ার চেষ্টা করবে, আর যখন দূরে চলে যাবে এস মেরুটা যখন দূরে চলে যাচ্ছে কী হচ্ছে, তাহলে এইখানে কী হচ্ছে, কুণ্ডলীটাকে আটকে রাখার চেষ্টা করবে, তখন সেটাকে কী বলা হচ্ছে, এইখানে ধর এন মেরু সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এন মেরু মানে কি, এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্ট ফ্লো হবে, এই মুখটাতে অ্যান্টি ক্লক ওয়াইজ হবে তখন কারেন্ট ফ্লোটা, ঠিক আছে, মানে পুরো সার্কিটের মধ্যে আর কি বলতে চাইছি, অ্যান্টি ক্লক ওয়াইজ কারেন্ট ফ্লো হবে। তার মানে কি ওই অ্যান্টি ক্লক কারেন্ট ফ্লো কি ওকে দূরে যেতে বাধা দেবে, মানে অ্যাকচুয়ালি যে কাজটা করবে কাছে এলে বাধা দেওয়ার চেষ্টা করবে, দূরে এলে বাধা দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারলি। আমি সেই জন্য উদাহরণ দিয়েছিলাম যে গাছ, মানে বাধা দেওয়াটা আর কি, ওইটা ব্যাপার। তোমার গার্লফ্রেন্ডটা এরকম কাছে আসছে, ঠিক আছে, কাছে আসছে, তাহলে ওকে বাধা দেওয়ার চেষ্টা করবে ফার্স্টে, যখন দূরে চলে যাবে আর টানাটানির চেষ্টা করবে, কাছে আনার চেষ্টা করবে, পুরো সিস্টেমটাই উল্টো এখানে কন্ডিশনটা, উদাহরণটা ওই জন্যই দিয়ে দিয়েছিলাম, বুঝতে পারলি তো, অনেক ওই কারণেই উদাহরণটা আমি দিয়ে দিয়েছিলাম যে ভালো করে বুঝবি তো। তাহলে এখানে জিনিসটা ক্লিয়ার হলো, হ্যাঁ। এরপরে দেখ তার আরেকটা জিনিস আমি ওইটা এটা মনে করি লেঞ্জের সূত্র, এইটা পরীক্ষায় যদি আসে লেঞ্জের সূত্র আসবে, এর থেকে আর কিছু আসবে না। আর এবার দেখ এরপরে আর কি কোশ্চেন বলছে, তড়িৎচুম্বকের শক্তি বাড়ানোর দুটো উপায়, সহজ উপায় কিন্তু বল। হ্যাঁ, তড়িৎচুম্বকের ঘর্ষণ করে তড়িৎ শক্তি বাড়ানো যায়, হ্যাঁ দেখি আবার তাহলে এটা ভালো করে বোঝ, কোশ্চেনটা বোঝ। তড়িৎচুম্বক বলেছে, তড়িৎচুম্বকের শক্তি বাড়ানো উপায়, তোকে এমনি চুম্বক বলেছি, এমনি চুম্বক, হ্যাঁ যত যে তড়িৎ চুম্বক, তড়িতের পরিমাণ যত বাড়াবি ওর চুম্বকের শক্তিটা তত বেড়ে যাবে এমনি। আর একটা কি, আরেকটা যে যত হচ্ছে যে কুণ্ডলী যে পাকটা আছে ওই পাক সংখ্যাটা যদি বৃদ্ধি করিস তাহলেও হয়। এরপরে কোশ্চেন দেখি, কোশ্চেনে লে একটা লাস্ট কোশ্চেন এখানে বড় কোশ্চেন কর, 3 নম্বরে, হ্যাঁ ব্রড কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনটা কি, কোশ্চেনটা বলছে যে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল দশ ভোল্ট ও অভ্যন্তরীণ রোধ কত, অভ্যন্তরীণ রোধ বলছে 2 ওহম, তড়িৎ কোষকে আট ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হলো। ঠিক আছে, কি বলছে, তড়িৎ কোষ আছে, তড়িৎ কোষ 8 ওহম রোধকের সাথে যুক্ত করা হলো, রোধকটিকে 60 সেকেন্ডে
রোধকটিতে ষাট সেকেন্ডে কত জুল তাপ উৎপন্ন হবে? ঠিক আছে, তা নির্ণয় করো। আই ফাই কিছু দেওয়া নেই। হ্যাঁ, ফর্মুলা লাগা, তাড়াতাড়ি অ্যান্সার বাক আই লাগবে না এখানে। আই যদি লাগতো তাহলে আই এখানে দিয়ে দিত, কোশ্চেনে আই দেওয়া নাই। তড়িৎ চালক বল দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে, তড়িৎ কোষে রোধ দেওয়া আছে। কত জুল তাপ উৎপন্ন হয়? এই সময় আই স্কোয়ার আরটি বার করলে এইখানে ভি দেওয়া আছে, ঠিক আছে, দেখ ভিটা দেওয়া আছে আর আরটা দেওয়া আছে। হ্যাঁ, ভি আর আর দুটোই দেওয়া আছে। আই বার কর, হ্যাঁ আই বার কর। 8 ওহম রোধক, যেটা মেন রোধটা, আর 60 সেকেন্ড টাইম। তাড়াতাড়ি বার কর, সোজা অঙ্ক তো। কর কর কর। বল। 40 × 60 কত? 24 2400 তারপর জুল। জুল কত হচ্ছে? ওটি হচ্ছে কি? হ্যাঁ, তার মানে কি কত হচ্ছে? 5 বল। আই কত আসছে? 5। হ্যাঁ, আচ্ছা আই স্কয়ার 25 কত হচ্ছে? আর 200 25 আর 200 তো 6 × 12। দেখ এই অঙ্কটার মধ্যে একটা জিনিস আছে, এই অঙ্কটার মধ্যে একটা জিনিস আছে, আমি বলে দিচ্ছি। আইটা কি এতই সহজ? শুধু ভি সমান আই আর করলে হয়ে যাবে। ই সমান একটা হচ্ছে বহিবর্তনী রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। ই এর মান কত বলে দেওয়া আছে? 10 ভোল্ট। আর এর মান কত বলে দেওয়া আছে? 8 ভোল্ট। 8 না 2 ওহম, ঠিক আছে। অভ্যন্তরীণটা হচ্ছে 2 ওহম, বহিবর্তনীর হচ্ছে 8 ওহম, আর অভ্যন্তরীণ হচ্ছে 2। তাহলে 10/10 মানে হচ্ছে এখানে 1, তাহলে 1 অ্যাম্পিয়ার লাইন যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি ফর্মুলা কি? এই সমান আই স্কোয়ার আর টি। তাহলে আয়ের জায়গায় কত মান হচ্ছে এখানে? 1। তাহলে 1 ইন্টু কত হচ্ছে? আর 8-এর উপর বার করবো আমি, 8-এর উপর বার করবো, 8 ইন্টু 60, তার মানে জুল। ঠিক আছে, তুই কি 5 ধরে করেছিলিস? হ্যাঁ, কী করে 5 ধরে করলি তো অ্যান্সার আসবে কি? আচ্ছা অত হয় না। কেন হবে? এই ফর্মুলাটা খাটা, এটা সার্কিটের ছবিটা আঁক। দেখ এটা সার্কিট, এটা ব্যাটারি, ব্যাটারি একটা অভ্যন্তরীণ রোধ, এটা ব্যাটারিটা, এটা লাইন। তাহলে এইখানে হচ্ছে 10 ভোল্টের ব্যাটারি। হ্যাঁ, কী পার্টটা বুঝতে পারি না। কোন একটা অভ্যন্তরীণ রোধটা, ওটা কোনো যদি কোশ্চেনে দেওয়া থাকে তাহলে করবি। কেন মাঝে মাঝে দেওয়া থাকে কি অভ্যন্তরীণ? না না, মাঝে মাঝে শোন ব্যাপারটা আমি কী বলছি। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ খুব কম থাকে বাইরে বহিবর্তনীয় রোধের তুলনায়, তাহলে ওইটা তখন নেগলেক্ট করে দেয়, অনেক কম থাকে বলে ওটা ধরে না। অনেক সময় যখন ধরে তখন ক্যালকুলেট করতে